من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাত ও আমার স্নেহাশিস ওলামায়ে আহলে সুন্নাত ও সম্মানিত বিরাদারান ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগিনীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম রহমতে আলম নূরে মুজাসসাম নবী মুআজ্জম রাসূল আকরাম সাহেবে জুদ ও কারাম মালিক ও হাল্লু হারাম সাহেবে লৌহে কলম মাদানী তাজদার মক্কি সরকার সৈয়দে আবরার ও আখিয়ার সৈয়দুল মুরসালিন খাতাবুন নবিয়িন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক। বহু সময় ধরে দরুদ শরীফ পড়েন না, একবার দরুদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আল ইসলাম, আজকে অত্র এলাকার সমস্ত ওলামায়ে আহলে সুন্নাত আল জামাত একত্রিত হয়ে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের আর্থিক সাহায্য নিয়ে আজকে সুন্নি হানাফি কনফারেন্সের আয়োজন করেছেন। সন্ধ্যা থেকে ওলামায়ে আহলে সুন্নাত বিভিন্ন বিষয়ে তথ্য সহকারে আলোচনা করেছেন। এখনো অবশিষ্ট রয়েছেন উস্তাদুল খুতাবা মুনাজির আহলে সুন্নাত শেরে রাজা খলিফায়ে হুজুর রাইহানে মিল্লাত হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং আমাদের মালদহ থেকে আগত পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি শাইখুল হাদিস হযরত ফজলুর রহমান মিসবাহী সাহেব কিবলা। আজিজানে মোহতারাম, সময় নেব না, কারণ শীতের এই কঠিন শীতের মধ্যে আপনারা নবীর মহব্বতে বসে আছেন, টাইম নষ্ট করব না। আপনারা বিজ্ঞাপন দেখেছেন, প্রত্যেকটি বক্তার আলোচ্য বিষয় বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল। তো আমার আলোচ্য বিষয় ওহাবীদের আকীদা বলে। এখন বিষয় হচ্ছে যে বর্তমান সময়, আমি যুবকদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করব একটু ভালো করে 10 মিনিট। আমরা হলাম আহলুস সুন্নাত আল জামাত, আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সুন্নি মুসলমান। কি মুসলমান? জোরে বলতে হবে, আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সুন্নি মুসলমান। যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা সকলে সুন্নি ছিলেন, আমরাও সুন্নি। কারণ এই ভারতবর্ষ হচ্ছে সুন্নিদের দেশ। এই ভারত, অখণ্ড ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করেছেন। আর তিনি ছিলেন একজন সুন্নি হানাফি। তিনি কি ছিলেন? তিনি একজন সুন্নি হানাফি ছিলেন। তিনি
যে আকীদায় বিশ্বাসী ছিলেন সেই আকীদারই মুসলমান তিনি বানিয়েছিলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। যে আকবর বাদশাহর তৈরিকৃত দ্বীনে ইলাহিকে ধ্বংস করে ইসলামকে পুনর্জীবিত করে মোগল শাসকগণের মধ্যে প্রকাশ করেছিলেন, তার নাম ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সরহান্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। মখদুম আশরাফ শিমনানি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নি হানাফি ছিলেন। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি হানাফি ছিলেন। এই দেশ হচ্ছে সুন্নি হানাফিদের দেশ। কিছুদিন থেকে, যেদিন থেকে ইউটিউব এবং ফেসবুক চালু হয়েছে, সেই দিন থেকে কিছু হানাফি গ্রামে, সুন্নি গ্রামে রাতারাতি কিছু ওহাবি তৈরি হয়েছে, আপনার দেওবন্দি তৈরি হয়েছে। সারা জীবন তার পূর্বপুরুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তো। এশার নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়ে আসলো। সকাল বেলায় উঠছে তো মহিলা মার্কা নামাজি, বুকের ওপরে হাত। যখন মহিলারা যেখানে বাঁধে ওখানে আপনার হাত বাঁধছে। ইমাম সাহেব দোয়া করছে তো মসজিদে দোয়া না করে বেরিয়ে চলে আসছে। ইমাম সাহেব ইয়া নবী সালামু আলাইকা পড়ছে তো বেদাতের ফতোয়াবাজি করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে। অনেক গ্রামে 2-4 জন করে এই রকম আপনার ওহাবি তৈরি হয়ে যাচ্ছে। ব্রাদারান ইসলাম, কাউকে কোনো আক্রমণ করার জন্য কথা বলছি না, আপনাদের ঈমানের হেফাজতের জন্য বলতেছি। আজ এই হাত বাঁধা নাভির নিচে বা উপরে বা রফায়াদাইন করা বা না করা, আঙ্গুলকে শাহাদাত পড়ার সময় নাচানো বা না নাচা, ইমামের পিছনে কেরাত পাঠ করা বা না করা, এটা মূল সমস্যা নয়। কি মূল সমস্যা? এই যে দলটি বেরিয়েছে লামাযাবি, ওহাবি, এই যারা মহিলাদের মতন বুকের ওপরে হাত বাঁধে, আপনাদের এলাকাতে এদেরকে কি বলেন? এই যে 1-1.5 হাত পাকে দূরত্ব রেখে মসজিদে দাঁড়ায় এই রকম করে হাত বাঁধে, এদেরকে আপনারা কি বলেন? এ জোরে বলেন না। এই গভীর রাতে আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো, একটু মিলে জুলে আলোচনা করে সভা শেষ করব। এদেরকে কি বলে? ওহাবি। এক নামে এদেরকে পশ্চিমবঙ্গে চিনে না। ভালো করে শোনেন, এরা নিজেরা নিজেদেরকে ইংরেজদের প্রদানকৃত নামে পরিচয় দেয়। নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস। একে কোন দেশে বলে লামাযহাবি, মাযহাব অমান্যকারী। আরবিতে বলে গায়র মুকাল্লিদ। কোন দেশে বলে ফারাজি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে সালাফি, না হলে বুঝতে পারে না। কোন দেশে বলে হে জাতি, না হলে চিনতে পারে না। কোন দেশে বলে নেংটি খুলা, না হলে বুঝতে পারে না। কোন দেশে বলে বাদিয়া, না হলে জানতে পারে না। কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, না হলে চিনতেই পারে না। কোন দেশে বলে পা ফাড়ুয়া, না হলে জানতেই পারে না।
একাধ দেশে একাধ কোয়ালিটির নামে এর পরিচয়। এরা কোন মাযহাব মান্য করে না, কোন ইমামকে মানে না। যে চার ইমাম, এই চার ইমামের মধ্যে কোন এক ইমামকে মান্য করে না। এই গায়র মুকাল্লিদ, ওয়াহাবি, ফারাজি, লামাযহাবি কাদেরকে বলে? আজিজানে মুহতারাম, দেখুন লিখতেছে যে এই ওয়াহাবি কাদেরকে বলে। तो गैर मुकल्लिद वो है जो इज्तिहाद की लियाकत से महरूम हो। गैर मुकल्लिद ওয়াহাবি ওই ব্যক্তিদেরকে বলা হয় যারা গবেষণা করার যোগ্যতা থেকে বঞ্চিত। फिर भी आइम्माए अरबा की तकलीद को नाजायज, बिदअत और शिर्क कहे। তারপরও চারজন ইমামের অনুসরণ করাকে नाजायज, बेदात एवं शिर्क बोले। ये बुरी बेदात इब्ने अब्दुल वहाब नजदी और इस्माइल देहलवी की पैरोकारों ने अपनाई। और এই খারাপ বিদাত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি এবং ইসমাইল দেহলভির অনুসারীরা নিয়েছে। इसलिए এই জন্য उन्हें वहाबी कहा जाता है। এই জন্য তাদেরকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবি ও है, ওয়াহাবি কাদের বলা হয়? जो मोहम्मद इब्ने अब्दुल वहाब नाजदी के अकाइद को हक जाने, मोहम्मद इब्ने अब्दुल वहाब नाजदीर अकीदा बोली के हक मने करे, फिर अगर उसके साथ मसाइल में भी उसका पैरो और तकलीद से आजाद हो तो वो वहाबी गैर मुकल्लिद है। और तारपर यदि तार संगे संगे मसाइले एवं तार अनुसरण करा, तार तकलीद करा থেকে নিজকে স্বাধীন মনে করে, তবে ওই ব্যক্তিকে বলা হয় ওয়াহাবি, গায়র মুকাল্লিদ, লামাযহাবি, ফারাজি। এটা ওয়াহাবির সংজ্ঞা। এখন এই দলটাতে যাওয়া যাবে না যাবে না বলবো? একটু ভালো করে শোনেন। এই ওয়াহাবি দলটিতে যাওয়া যাবে না যাবে না? এই দলটিকে সমর্থন করা চলবে না চলবে না? দেখুন বেরাদারান ইসলাম, এই লামাযহাবিদের কিতাব, এই কিতাবটি ওয়াহাবিদের ঘরে ঘরে পাওয়া যায়। ওদের মা বোনেরা পর্যন্ত পড়ে। ওরা বলে যে আমাদের মায়েরা ফিকায়ে মুহাম্মদি পড়তে জানে। ফিকায়ে মুহাম্মদি বইটির নাম ফিকাহে মুহাম্মাদিয়া। এই বইটিতে কি লিখতেছে দেখুন। এটা কাদের বই? জোরে বলেন না। ওয়াহাবিদের বই। কি লিখতেছে দেখুন। এই বইয়ের ফার্স্ট পেজে লিখতেছে अल्लाह ताला का हजारा हजार शुक्र है। अल्लाह तालार हजार हजार शुक्रिया जिसने हमको महद अपने फजलो करम से हनाफी, शाफी, मालिकी, हम्बली मजहब की तकलीद से कि जिसमें एक जहान फंसा है। जा থেকে যিনি আমাদেরকে কেবলমাত্র নিজের ফজল কারামে দয়াতে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের তাকলিদ করা থেকে, অনুসরণ করা থেকে বাঁচিয়ে রেখেছেন, যাতে পুরা একটি জগৎ ফেঁসে আছে। তার মানে যারা মাযহাব মান্য করে তারা ফেঁসে আছে। বা মাউজবে আয়াতে কোরআন, এরা কি? এরা হলো সব মুশরিক। এটা হচ্ছে কি? শিরক। এই মাযহাব মান্য করাটা হচ্ছে শিরক। তাহলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এরা মাযহাব মান্য করে, তাহলে এরা শিরক করে। আর শিরক যে করে তাকে বলে কি? মুশরিক। তাকে কি বলে? জোরে বলতে হবে, মুশরিক। তো বলুন মুসলমান,
তার মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের একেবারে যত উলামায়ে কেরাম, মাশায়েখে ইজাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিনে কেরাম সবকে বলেছে মুশরিক। এবার বলুন, যে কোন মুসলমানকে মুশরিক যদি বলে তাহলে ও নিজে মুসলমান থাকবে? কথা বলতে হবে যে না, নিজে মুসলমান থাকবে না, ও নিজে কাফির হবে। তাহলে মুসলমানকে মুশরিক কাফির বলাতে তারা নিজেদের ফতোয়াতে নিজেরাই কাফির ও মুশরিক, এই জন্য এই দলটিতে যাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? দ্বিতীয় কিতাব, এই দলটিতে কেন যাওয়া যাবে না? দেওবন্দি ওয়াহাবিতে কেন যাওয়া যাবে না? এদের খারাপ আকীদা কি, মূল আকীদা কি? এই কিতাবটি দেখছেন, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান। কিতাবটি রাইটার মৌলভী ইসমাইল দেহলভী। এই ব্যক্তি ভারতবর্ষে এই ওয়াহাবি, দেওবন্দি, গায়র মুকাল্লিদের জন্মদাতা। এই ব্যক্তি জন্ম দিয়েছে, তার আগে ওয়াহাবি, দেওবন্দি ছিল না। এই ব্যক্তি ভারতবর্ষে জন্ম দেয়। এই বইটি লেখা হয়েছে ভারতবর্ষে 1240 হিজরিতে। কত বললাম? 1240 হিজরিতে। আর এই ব্যক্তি, এই বইয়ের লেখক, বইটি লেখার পর 6 বছর বেঁচে ছিল। এই ব্যক্তির নাম ইসমাইল দেহলভী, আর এর পীরের নাম হলো সৈয়দ আহমদ রায়বেরেলী। এই বেচারা ছিল মূর্খ, কিন্তু দেখতে ছিল সুন্দর। এই দুইজন ব্যক্তি বইটি লেখার পর ওয়াহাবি মতবাদ প্রচার করতে গিয়েছিল পাঞ্জাবে। পাঞ্জাবের সরহদের তীরবর্তী এলাকায় সুন্নি পাঠান মুসলমানদের নিকটে। সেখানে যাওয়ার পর জিহাদের নামে, যুদ্ধের নামে তারা বলল যে তোমাদেরকে ওয়াহাবি হতে হবে। তো পাঠান সুন্নি মুসলমানেরা বললেন যে ওয়াহাবি আমরা হব না। তো বলে ওয়াহাবি হবে না? বলে না। তো বলে তোমরা যদি ওয়াহাবি না হও তবে তোমাদের মহিলা আমার সৈন্যদের জন্য হালাল। বহু সুন্নি মহিলাকে এই ইসমাইল দেহলভী আর সৈয়দ আহমদ রায়বেরেলীর সৈন্যরা আপনার ধর্ষণ করেছিল। তো সুন্নি পাঠান মুসলমানেরা কসম করলো যে তোদের দুইজনকে হত্যা না করা পর্যন্ত আর কোনো পানি গ্রহণ করব না, খাবারও খাবো না। তাই ওই সুন্নি পাঠান মুসলমানের গণ সৈয়দ আহমদ রায়বেরেলী আর আপনার ইসমাইল দেহলভীকে ওকে গহমা চূড়া করে চুরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। যেমন গহমা আপনার গরুকে খাওয়ানোর জন্য চুরে না, গাঢ়া সাথে এই রকম করে ওকে গহমা চূড়া করে চুরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে সৈয়দ আহমদ রায়বেরেলী আর ইসমাইল দেহলভীর কবরের চিহ্ন কোন ওয়াহাবি, দেওবন্দি, ডাবচোর, খেজুর চোর, ইমাম চোরের পক্ষে দেখা সম্ভব হবে না। ব্রাদারান ইসলাম, তা আপনাদেরকে বলে এই কিতাবটি কেন লিখেছে নিজে বলছে। কিতাবটা কেন লিখেছে? আগুন জ্বালানোর জন্য, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধানোর জন্য, স্বামী স্ত্রীতে দ্বিমত তৈরি করার জন্য, প্রতিবেশীর মধ্যে আজকে ঝগড়া বাঁধানোর জন্য ও বইটি লিখেছে। আচ্ছা বলেন, বইটি কেউ লেখে ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। আর ও বলছে আমি বইটাতে এমন কথা লিখেছি মুসলমানে লড়াই শুরু করবে, মুসলমানে লড়াই হবে, আর তারপরে কিছুদিন লড়াই করার পর ঠিক হয়ে যাবে। কি লিখেছে? 2-4টা দেখায়। আজিজানে মাতা হযরত উস্তাদুল খুতাবা তিনি আপনার একবারে রেডি হয়ে আছেন বই খুলে। ব্রাদারান ইসলাম, বেশি দেখো না, আপনার বৃদ্ধ মানুষের রক্ত এই কঠিন শীতে গরম হয়ে যাবে। আপনি জানেন কি বলেছে? যুবকদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো যে সাবধান, যদি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচতে চাও তো এখনো সময় আছে। ওয়াহাবি, দেওবন্দি মতবাদকে তালাক দিয়ে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসো।
কি লিখতেছে দেখুন, মরেছে কত হিজরি বললাম? 1246 হিজরিতে। 1246 হিজরিতে লিখেছে ওরা, আর আমরা প্রকাশ করছি, এটাই আমাদের অপরাধ। যদি প্রকাশ করা অপরাধ হয় তো তোমরা লিখেছো কেন? তোমাদের গুরুরা লিখেছে কেন? তোমরা প্রকাশ কেন করতেছো? জ্ঞান করো, বন্ধ করো, চৌরঙ্গি রাস্তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও। তুমি প্রকাশ করবে, বিক্রি করবে, আর তার গোপন বিষয়কে ওপেন করাতে এত রাগ কেন? এত শরীরে জ্বালা কেন? এ বেরাদার ইসলাম কি লিখতেছে দেখুন, 23 পৃষ্ঠাতে লিখতেছে, यकीन मानो कि हर शख्स खा वो बड़े से बड़ा इंसान हो या मुकर्रब तरीन फरिश्ता, उसकी हैसियत शाने उलूहियत के मुकाबले पर एक चमार की हैसियत से भी ज्यादा जलील है। नाउजुबिल्लाह। लिखते देवबंदी ওহাবিদের জন্মদাতা গুরু কি লিখতেছে, বিশ্বাস করো প্রত্যেক ব্যক্তি বড় থেকে বড় মানুষ হোক অথবা সম্মানিত ফেরেশতা হোক, আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। চামার অপেক্ষা নিকৃষ্ট। বড় থেকে বড় তো মানুষ হলো ছোট, আর সব থেকে বড় কি আমাদের নবী সম্মানিত ফেরেশতা। তো বলছে বড় থেকে বড় নবী হোক আর ফেরেশতা হোক, আল্লাহর নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট। বলুন মুসলমান, যদি শাহনশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার মহানবীকে চামার অপেক্ষা মুচি অপেক্ষা নিকৃষ্ট যদি বলা হয়, তবে মুসলমান থাকবে? জোরে বলতে হবে। জি মুসলমান থাকবে না। তাহলে ওই দলে যাওয়া চলবে? ওই দলকে সমর্থন করা যাবে? ওই দলকে প্রশ্রয় দেওয়া যাবে? ওই দলের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে? তাকে মসজিদের ইমাম করা চলবে? যে না মুসলমান, যাদের আকীদা নবী আল্লাহর নিকটে আল্লাহর শানের নিকটে চামার অপেক্ষা নিকৃষ্ট, যারা নবীকে আমার চামার বলেছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই রকম ব্যক্তিদের পিছনে নামাজ পড়া সমর্থন করা, সেই সমস্ত দলে যাওয়া শরীয়তের বিধানে হারাম লেখা আছে মুসলমান। এই জন্য বলি ওহাবিতে যাওয়া চলবে না। কোন ভাই যদি গিয়ে থাকেন সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসে। ব্রাদারান ইসলাম তারপরে কি লিখছে, আর দু একটা দেখিয়ে দিই আজিজানে মোহতারাম। তারপরে লিখতেছে 71 পৃষ্ঠায় ছোট্ট করে দু চারটা আপনার দেখায়। ব্রাদারান ইসলাম লিখতেছে যে ये ना कहा जाए कि अल्लाह और रसूल चाहेगा तो काम हो जाएगा, यहाँ जानो बोला ना है अल्लाह रसूल यदि चाहे तो काम हो जावे, क्योंकि दुनिया का सारा कारोबार अल्लाह ही के चाहने से होता है। क्या ना दुनियार समस्त कारोबार अल्लाह ही चाहते है, रसूल के चाहने से कुछ नहीं होता। रसूलेर चाहते किछुई হয় না। नाउजुबिल्लाह। अच्छा बोलें रसूलेर चाहते হয় না হয় না? জোরে বলেন হয় না হয় না? হয়। নবী আমার মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন। নবী আমার চাইলেন, আল্লাহ তাআলা 45 কে কম করে দিয়ে 5 ওয়াক্তের নামাজ দিলেন। মুসলমান বুঝা গেল যে নবীর চাওয়াতে আজকে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ 45 কে কম করে দিয়ে 5 ওয়াক্তে রেখেছেন। এ বেরাদার আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আকীদা রাখে, বিশ্বাস রাখে নবীর চাওয়াতে হয়। আর যারা বলছে নবীর চাওয়াতে কিছুই হয় না, আর 5 ওয়াক্তের না পড়া 50 ওয়াক্তের পড়া দরকার না, কি বলছেন? হ্যাঁ 50 ওয়াক্ত পড়, 50 ওয়াক্তের নামাজ পড়,
এ বেরাদারান ইসলাম বলছে নবীর চাওয়াতে কিছু হয় না। अगर कोई शख्स पूछे, কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে ফোলা के दिल में क्या है, অমকের দিলে কি আছে, ফোলা की शादी में कब होगी, অমকের বিবাহ কবে হবে, ফোলা दरख्त पर कितने पत्ते हैं, অমক দরখতে গাছে কত পাতা আছে, ये आसमान में कितने तारे हैं, आसमाने কত তারা আছে, इसके जवाब में তার উত্তরে ইউ না কহে, ইহা জানো না বলে, আল্লাহ রাসূল হি জানে, আল্লাহ ও তার রাসূল জানে। বলছে এর উত্তরে বলা যাবে না যে আল্লাহ ও তার রাসূল জানে, এটা বলা সাহাবীদের সুন্নাত। সাহাবায়ে কেরাম যখন বলতেন তো বলতেন আল্লাহ ও তার রাসূল জানে। আর এই ওয়াহাবি বলতেছে এই কথা বলা যাবে না। তাহলে বলুন এই ওয়াহাবির কথা কোরআন মোতাবেক হলো না কোরআন বিরোধী হলো? কোরআন বিরোধী হলো। আর কোরআন বিরোধী যদি হয় তবে তার কথা মান্য করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য কোন ভাই যদি ওয়াহাবিতে গিয়ে থাকেন, লামাধাবিতে গিয়ে থাকেন, ওই জামাতকে ত্যাগ করে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসে। কথা বোঝা গেল? আর একটা দেখাই, বহু কথা আছে ভাই, তবে আরেকটি কথা আপনাকে দেখিয়ে দিই। ব্রাদার ৭১ পৃষ্ঠায় লিখতেছে কি, দেখুন ওয়াহাবিদের গুরু কি লিখতেছে। আপনার লিখতেছে যে तमाम দেখেন কিতাবের ৭১ পৃষ্ঠায়, यानी तमाम इंसान आपस में भाई भाई है, সমস্ত মানুষ পরস্পর ভাই ভাই। जो बहुत बुजुर्ग हो, যে অনেক বুজুর্গ হবে, ও বড় ভাই है, ও হলো বড় ভাই, ও হবে বড় ভাই। उसकी बड़े भाई की ताजीम करो, তার বড় ভাইয়ের মতন সম্মান করো। বাকি সব আল্লাহ, সবকা মালিক আল্লাহ है, বাকি সকলের মালিক আল্লাহ। ইবাদত উसी की करनी चाहिए, ইবাদত তারই করা দরকার। मालूम हुआ जितने अल्लाह के मुकर्रब बंदे हैं, জানা গেল যত আল্লাহর সম্মানিত বান্দা আছে, আম্বিয়া হু, তারা নবী হোক, আউলিয়া হু, আউলিয়া হোক, ও সবকে সব अल्लाह के बेबस बंदे हैं, तारा सकले होच्छे अल्लाहर अपारक बांदा और हमारे भाई है। नाउजुबिल्लाह बोलबेन ना? नबी के बोलेছে भाई, नबीদের কে বলেছে ভাই? বলুন মুসলমান, যে নবীকে ভাই বলতে পারে ওয়াহাবিদের গুরু, গায়র মুকাল্লিদের গুরু, লামাধাবিদের গুরু, হাজারওয়াদের গুরু, পাফারওয়াদের গুরু, তাদের জন্মদাতা বলেছে বড় ভাইয়ের মতন সম্মান করতে। বড় ভাই, নবীকে যদি ভাই বলে সহ্য করবেন? এই জোরে বলেন না, সহ্য করবেন? এই দলে যাবেন? একটু হাত উঠিয়ে বলেন না, দুই হাত উঠিয়ে এই দলে যাবেন, সমর্থন করবেন, তাদেরকে প্রশ্রয় দেবেন না? মুসলমান, এরা নবীর পক্ষের ব্যক্তি নয়, এরা হলো ইবলিস, খাবিস, মারদুদ, মালাউন, শয়তানের দলের লোক। এই জন্য ওয়াহাবি দেওবন্দিতে যাওয়া হারাম। কথা বোঝা গেল? এ বেরাদারান ইসলাম, এই ওয়াহাবি দেওবন্দি লামাজাবিতে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। আল্লাহর নবী বলেছেন নতুন যত দল হবে সব জাহান্নামী দল হবে। ওয়াহাবি নতুন দল, লামাযহাবী নতুন দল, তাবলিগি জামাত নতুন দল, জামাত ইসলামী নতুন দল, কাদিয়ানি জামাত নতুন দল, নাচরানি নতুন দল। সুতরাং নতুন দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আমি অনুরোধ করে বলবো, যে ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে যদি মুক্তি যদি পেতে চান, বাঁচতে যদি চান, আজকে ওই সমস্ত নতুন দলকে ত্যাগ করে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন মুসলমান। এ বেরাদারান ইসলাম, এরকম অকথ্য কথা আকীদা শুনলেন, আমাদের আকীদা দলিলের আলোকে আলোচনা করা হলো। ব্রাদারান ইসলাম, কিন্তু তাদের দলে কেন যাওয়া চলবে না তার মূল কারণ হচ্ছে এগুলি। কি লিখেছে? আপনার রক্ত ঠিক থাকবে না। কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম। ওয়াহাবি দেওবন্দীদের জন্মদাতা গুরু ইসমাইল দেহলভী। ব্রাদারান ইসলাম বলেছে, লিখেছে
যে ওর পীর সৈয়দ আহমদ রাইবার আলী মালফুজাত, আর তার মধ্যে ইসমাইল দেহলভী কিছু অতিরিক্ত করে দিয়ে বইটি প্রিন্ট করেছে। বইটির নাম সিরাতে মুস্তাকিম। তার 167 পেজে লিখতেছে, কি লিখতেছে? जना के वसवासे से अपने बीबी की मुजामियात का ख्याल बेहतर है। বলছে ব্যভিচারের যদি ওয়াসওয়াসা আসে মনের মধ্যে, তো বলছে তার চাইতে বিবি সঙ্গমের কথা স্মরণ করা ভালো। খবিশ বলছে, দেখেন কি কথা বলে। তারপরে লিখতেছে और शेख या उसी जैसे और बुजुर्ग की तरफ था रिसालत जनाब रिसालत माँ भी ही हूँ। अपनी हिम्मत को लगा देना अपने बैलर गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। বলছে এইরকমই শাইখ বা এইরকম যে সে বুজুর্গ ব্যক্তি, চাহে রিসালাতে মাহব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হো, তার দিকে ধ্যান লাগিয়ে দেওয়া গরু গাধার শরণে ডুবা অপেক্ষা খারাপ। তার মানে গরু গাধার খেয়াল অপেক্ষা খারাপ নবীর খেয়াল। নাউজুবিল্লাহ। বলছে নামাজে গরু গাধার খেয়াল যদি আসে, তার চেয়ে খারাপ হলো নবীর খেয়াল। নাউজুবিল্লাহ। এ বেরাদার, যারা নবীর খেয়ালকে গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট বলতে পারে, এরা মুসলমান হতে পারে? জোরে বলতে হবে, মুসলমান হতে পারে? জি না, এরা মুসলমান নয়, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল দালাল দালাল। এই জন্য এইরকম ঘৃণিত কথা বলেছে যে গরু গাধার খেয়াল। বলুন মুসলমান, গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট নবীর খেয়াল? কথা বলছেন না যে নবীর খেয়াল। এ বেরাদার, আল্লাহ নবী, আমার উলামায়ে কেরামগণ হাদিসটি দুবার পড়েছেন। আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এ বেরাদার, তাহলে নামাজ কেমন করে পড়বো? নবী যেমন করে পড়েছেন আপনি কিয়াম কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন কিরাত কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন আজকে রুকু কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন তাসবিহ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন সাজদা কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন তাশাহুদ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন সালাম কেমন করে ফিরাবেন, নবী যেমন করে ফিরিয়েছেন। তাহলে বোঝা গেল কিয়াম করাতে নবীর স্মরণ আসবে, কিরাত করাতে নবীর স্মরণ আসবে, রুকু করাতে নবীর স্মরণ আসবে, তাসবিহ পড়াতে নবীর স্মরণ আসবে, আজকে কায়দা করাতে নবীর স্মরণ আসবে, সাজদা করাতে নবীর স্মরণ আসবে, তাশাহুদ পড়াতে নবীর স্মরণ আসবে, সালাম ফিরাতে নবীর স্মরণ আসবে। এটাই সুন্নি জামাতের আকীদা। ওই নামাজ নামাজ নয় যে নামাজে নবীর স্মরণ আসে না, নবীর স্মরণ আসে না। নামাজ পূর্ণ নামাজ যে নামাজে নবীর স্মরণ আসে। কত ঘৃণিত কথা লিখেছে। এই জন্য দেওবন্দি ওয়াহাবি দলে যাওয়া, এই জোরে বলেন, দেওবন্দি ওয়াহাবি দলে যাওয়া যাবে না। এ বেরাদারান ইসলাম আর কি লিখেছে? যে বলেছে, দেখেন কিতাবটির নাম ফাতাওয়ায়ে রাশিদিয়া, এর লেখক হলো রাশিদ আহমদ গাঙ্গুহি। ও লিখছে যে আল্লাহ, এই কিতাবে দেখেন পরিষ্কার ভাবে লিখেছে 96 পৃষ্ঠায় লিখছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। বলছে মানুষ যা করতে পারে আল্লাহও তা করতে পারে। যদি আল্লাহ না পারে তাহলে মানুষের চাইতে আল্লাহ কম হয়ে গেল না? মানুষ যা যা করতে পারে আল্লাহও তা করতে পারে। মানুষ চুরি করতে পারে, আল্লাহও চুরি করতে পারে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহও মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। জোরে বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এ বেরাদার, যারা বলে মিথ্যা কথা আল্লাহ বলতে পারে, আল্লাহও চুরি করতে পারে, ওই দলে যাওয়া চলবে? ওই দলে যাওয়া যাবে? সমর্থন করা চলবে? যে না, এই ওয়াহাবি দেওবন্দীদের গুরু বলেছে আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি দলে যাওয়া হারাম, যাওয়া যাবে না। কোন ভাই গিয়ে যদি থাকেন ফিরে আসেন। এ বেরাদারান ইসলাম আরো বহু কথাতে, আর এত দেখালে সময় পাবো না। হযরত বসে আছে, আপনার দুইটা কথা দেখায়। ও বলেছে কি জানেন? বলেছে যে নবীর শয়তানের জ্ঞান অপেক্ষা নবীর জ্ঞান কম।
তার মানে নাবির চেয়ে শয়তানের জ্ঞান বেশি। দেখেন ওহাবীদের লেখা কিতাব এক একটা করে যদি দেখাই 2 ঘন্টা সময় লাগবে। আমার স্নেহাশিস মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হুসাইন তাহসিরি তিনি সন্ধ্যা থেকে সভা পরিচালনা করছেন। এ বেরাদারান ইসলাম তো বলেছে যে শয়তানের জ্ঞান নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ। বলেন মুসলমান, যাদের গুরু যাদের জন্মদাতা যদি বলে যে নবীর চেয়ে শয়তানের জ্ঞান বেশি, তো মুসলমান থাকবে? জোরে বলেন না মুসলমান থাকবে? তাহলে মুসলমান না থাকলে ওই দলে যাওয়া যাবে জি না মুসলমান? আরেকটা আপনাকে দেখে দিই, এই দেখেন এই বইটি এখন আমাদের ইয়ং একবারে ভাইরাল বক্তা 6 মাস থেকে আপনার এ দেখছেন না, ইউটিউবে দেখতে পান। বলে এখন তো জুব্বা পাগড়ি না, এই তো খালা সাদা মাটা ভাবে এসেছে। এ মুফতি জাহাঙ্গীর ওয়াজির ডাবচোর আর আবচোর যত আবর্জনা বেরিয়েছে, আর মাহিন্দ্র ট্রাক্টর আপনার চালাচ্ছে জি, একদম মাহিন্দ্র ট্রাক্টর। এ তো সব মুন্সি মুমতাজুল 1 নম্বরের মুন্সি, ওই রাহুল 1 নম্বরের চামারের বেটা মুন্সি, জীবনে মাদ্রাসাতে পড়েইনি। তারপরে আপনার ওই ভুড়ি মুটা পেট মুটা ডাবচোর, ও তো আপনার সারা জীবন লেখাপড়ার জামানায় ডাব চুরি করেছে, আর এখন আপনার ইমান চুরি করতেছে। ওদের উপরে মাহিন্দ্র ট্রাক্টর চালাতেছে। এক বেটার ক্ষমতা নাই মোকাবেলা করার। চ্যালেঞ্জ করতেছে মুসলমান, এই মুন্সিগুলি তাদের 14 গোষ্ঠীকে যদি নিয়ে আছে, তাহলে নীল আকাশের নিচে জমিনের উপরে সরাসরি আলোচনার টেবিলে তারা দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি দাদা বসতে পারবে না, পারবে না, পারবে না। অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, বর্তমানেও পারবে না। বেরাদারান ইসলাম, এই বইটা আশরাফ আলী থানভী, কি নাম বললাম? ওই ভুড়ি মোটার গুরু, ওর বাপেরও গুরু, ওরও গুরু। কি লিখতেছে? বলছে একজন মুরিদ। দেখেন বইটার 35 পেজ আর 34 পেজে, খুব বহু পুরাতন বই। আপনার হযরতের কাছে আছে। হুজুর আর 2-3 মিনিট। ব্রাদারান ইসলাম, কারণ বয়স্ক মানুষকে বসিয়ে রাখা কথা বলা খুব বিপদ। জোশে পড়ে চলে এসেছে স্টেজে, 80-র উপরে বয়স জি, এখনো দেওবন্দি দেখলে কলিজা শুকিয়ে যায় আপনার। বলে নাম যে মুফতি নাইমুদ্দিন রাজভী, বুলেট বক্তা, ভগবান গোলাম। ওর যদি পেশাব না লেগে যায়, ওর পেশাবের থলিতে পেশাব না থাকলে উপর থেকে তুমি আপনার ভর্তি হয়ে যাবে জি। ওরই নাম হলো মুফতি মুনাজির নাইমুদ্দিন রাজভী সাহেব কিবলা। দোয়া করেন আল্লাহ যেন তাকে উমরে খিজির আলাইহিস সালাম দান করেন। আজিজানে মোহতারাম, সুন্নি জামাতের গর্ব, মাহিন্দ্র ট্রাক্টর চালা বক্তা জি। তো হুজুরের কাছে ওই বই আছে। এই বই লিখতেছে আশরাফ আলী থানভী জর মুরিদ একটা ঘুমন্ত অবস্থাতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। তারপরে বলছে দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মাওলানা আশরাফ আলী। বলছে ঘুম ভেঙে গেল, জাগ্রত অবস্থায় পড়ছি, তাও পড়তে পারি না। ওই আশরাফ আলীর নাম চলে আসছে, কালেমাতে আশরাফ আলীর নাম, দরুদে আশরাফ আলীর নাম। তারপরে কি হলো, হাঁপতে কাঁপতে কাঁপতে আশরাফ আলী থানভীর কাছে আসলো। আসা বলছে হুজুর বিপদে পড়ে গেছি। বলে কি হলো? বলে হুজুর ঘুমন্ত অবস্থাতে, জাগ্রত অবস্থাতে, অজু করা অবস্থাতে, বিনা অজু করা অবস্থাতে আমি কালেমা পড়ছি, তো কালেমাতে নবীর নাম আসছে, আপনার নাম কি পড়ছে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। দরুদ পড়ছি হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মাওলানা আশরাফ আলী। হুজুর দরুদেও আপনার নাম। এই বলেন ওর বলা কি দরকার ছিল? বলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। নবীর নাম ব্যতিরেকে অন্য কারো নামে কালেমা পড়লে মুসলমান থাকবে? এই জোরে বলেন না মুসলমান থাকবে? জি না। তাহলে ওর বলা দরকার ছিল তওবা করো, ইস্তিগফার পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
তানা বলে সমর্থন করতেছে। কি বলতেছে? বলছে আল জবাব ইস ওয়াকিয়া মে তাসাল্লি থি, এই ঘটনায় তোমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে, জিসকি তরফ তুম রুজু করতে হো ও বেআউনিহি তাআলা মুত্তাবি সুন্নাত হ্যায়, যার দিকে তুমি ফিরেছো আল্লাহ তাআলার সাহায্যে সে সুন্নাতের অনুসরণকারী। তার মানে তুমি তার নামে কালেমা পড়েছো, ঠিকই করেছো। বলুন মুসলমান, যে নিজের নামে কালেমা পড়াকে সমর্থন করতে পারে সে কোনোদিন মুসলমান হতে পারে? ওই দলে যাওয়া চলবে যে না, কোন ভাই, কোন যুবক, কোন ইয়ং ভুলবশত যদি গিয়ে যদি থাকেন বা গিয়ে যদি থাকো, অনুরোধ করব সুন্নি জামাতের পক্ষ থেকে, আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তোমাকে দাওয়াত দেব, তোমাকে আজকে অনুরোধ করব যে ওই জাহান্নামী দল থেকে ফিরে এসো আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে। এবার দুইটা মশলা দেখিয়ে দিই, আর নয়, ওদের মশলা দুইটা শুনেন। এই ওই দলে যাই গো, তওবা তওবা তওবা, এই পাগল না হলে ওই দলে যাই? হ্যাঁ, বলে পাগলে বলে নাকি ছাগলে খাই নাকি? কি বলেছে শুনেন। আচ্ছা, মানুষের বীর্য, এই বীর্যটা পাক না না পাক? এই জোরে বলেন না গো। না পাক। কাপড়ে যদি লেগে যায় না পাক, জামাতে যদি লেগে যায় না পাক। আর কি লিখতেছে? আহলে হাদিস 29 ফেব্রুয়ারি 1924, 10 নভেম্বর 1922, 21 জুলাই 1922 খ্রিস্টাব্দের পত্রিকাতে লিখতেছে, পত্রিকাটার নাম আহলে হাদিস। তাতে লিখতেছে মানি পাক হ্যায়, মনি পাক, অর্থাৎ বীর্য পাক। নাউজুবিল্লাহ। ওকে খান পাক তো খা। মনি বলছে মনি পাক, জগৎ বলেছে মনি না পাক, বীর্য না পাক। আর এই লামাযহাবী